নিজে বাজার করে যখন নিজেই খেতে হয়। একটা সময় সব কিছুই আমি নিজের হাতে করেছি, বাসার কাজকর্ম, বাজার ঘাট এবং কি কারেন্ট বিল মানে কারেন্টের কার্ডে টাকা ওঠানো সব কিছু নিজেই করেছি। কিন্তু এখন আমি অনেকটা থেকেই সরে এসেছি আর কি। ছোটো বাচ্চাটাকে হওয়ার পর দেখা যায় যে আমি এই দিকটাই বেশি সামলাই, ওই দিকটা এখন ম্যানেজার বাবা সামলায়। তো অনেকদিন পর আজকে নিজে নিয়ে আসলাম। এমনও অনেক সময় এখন দেখা যায় যে অনেক কাজকর্ম বাবুর বাবা যখন অনেক ব্যস্ত থাকে তখন আমি নিজেই করি। আর হচ্ছে যে এদিকে কলমি শাক, কাঁচকলা, তারপর হচ্ছে লতা, তারপর হচ্ছে যে অনেক আর কি পেঁপে, তো এইসব টুকিটাকি বাজার। আর আমাদের বাসার নিচে সাইডে যে বাজারটা, সেখানে গেলে মনে হয় বাজারে আগুন লেগেছে। পত্রের এত দাম, আসলে কোনো কিছুর ভিতরে হাতই দেওয়া যায় না। দিন আগেও আমি যখন বিকেলবেলা হাঁটতাম তখন আমি হাঁটার পথে বাসায় আসার সময় আমি বাজার করে নিয়ে আসতাম। আমার কাছে নিজে পছন্দ করে বাজার করতে বেশি ভালো লাগে, পছন্দের সবজিগুলো আর কি আনা যায়। কিন্তু এখন আমি বিকেলবেলা আর আমার হাঁটাহাঁটি করতে যাই না, আর সময় নেই আর কি, সেই জন্য যাই না। তো আমার বাজারটাও করা হয় না। আর এখানে খালাকে দিয়ে খুব সুন্দর করে সব কিছু কাটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি সবজিটা উঠিয়ে দিয়েছি। প্রতিদিন দেখা যায় রেগুলার যাই রান্না করি না কেন, পাশাপাশি আমার একটা সবজি থাকতে হয়, কারণ আমরা দুজনেই সবজিটা একটু বেশি খাই, ভাত একটু কম খাই। নর্মাল একটা ডায়েটের ভিতরে আছে আর কি। তারপর হচ্ছে এই যে মাছ উঠিয়ে দিয়েছি, মাছটাও একটু বেশি রান্না করেছি কারণ আমরা মাছটাও একটু বেশি খাই মাংসের তুলনায়। তো এই তো এখানে মাছটা আমার কষানো হয়ে গেছে। আর হচ্ছে যে খুব বেশি তাড়াহুড়া থাকলে আমি মাছটা এরকম একটা সাইড করে সেখানে আমি সবজিটা দিয়ে দিই। আর আমার ইয়েটাও হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে। আর হচ্ছে যে মাছের তরকারিটাও বলক উঠে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে। আমি দুপুরের কাজকর্ম করে গোসল করে তো এখন ভাত খেতে বসে পড়েছি। আর হচ্ছে এই মাছটা খুব বেশি খেতে ভালো লাগে। আর এই যে ভাত নিয়েছি, এখানে আমার 1 কাপ বা আদার চেয়ে একটু বেশি হতে পারে, খুব বেশি লাগছে ভাতটা, কিন্তু এখানে ভাত খুবই কম, কিন্তু ক্যামেরার ভিতরে বেশি দেখাচ্ছে। আর সবজিটা একটু বেশি। তো যাই রান্না করি না কেন পাশাপাশি একটা সবজি রাখি, যাতে সবজিটা একটু বেশি খাওয়া হয়। মাসিক বেবি হওয়ার পর আমার ওজনটা বেশ অনেকটাই বেড়ে গেছে। 60 কেজি থেকে একেবারে 65 কেজিতে চলে গিয়েছি। মেরাজ হওয়ার পরও আমার এরকম হয়েছিল, 65 থেকে 66 কেজি পর্যন্ত চলে গিয়েছিলাম। আবার দেখা গেছে নর্মালি আমি 60-59 এরকমের ভিতরে থাকতাম। তো আবার মাসিক বেবি হওয়ার পরও সেম একই অবস্থা হয়েছে। এখন আমার 65 কেজিতে চলে গিয়েছি। তো আমার ওজন কমাতে খুব একটা বেশি টাইম লাগে না, ঠিকঠাক মতো একটু হালকা এক্সারসাইজ, হাঁটাহাঁটি আর হচ্ছে একটু সবজি খেলে খাওয়াটা একটু কন্ট্রোল করলে আমার দেখা যায় ওজনটা ঠিক আবার 60 কেজিতে চলে আসে। তো যাই হোক, শুরু করেছি, দেখা যাক কী হয়। তো এই তো আমি খুব মজা করে খাচ্ছি। আর আমি হচ্ছে সবজিটা খুব বেশি পছন্দ করি। আমি সবজির ভিতরে ঢ্যাঁড়স দিই সবসময়, আস্তে আস্তে ঢ্যাঁড়স দিই, আমার কাছে এরকম আস্তে আস্তে ঢ্যাঁড়স খেতে ভালো লাগে। তো এই তো এখানে সন্ধ্যাবেলা একটা ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো। আকাশটা কেমন একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিলো, দেখতে অনেক সুন্দর লাগলো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।